আগরতলা পূর্ব থানাनि पुलिस 18 तारिख एप्रिल कायसा ककसिलचा मुं मानमानरगै नायतुगै खरकटाम सेकप्रनाय ताई मालखुं खुंसा रवि मानखा फासाला ककलवा थुनाय रत्न अ ककसाय खेनारका पूर्व थानानि ओसि सुब्रत देबनाथ आबै बाक्सानो बतेबो साका अ ककसिलचा मुंनो रगैनो सेकांनो खरकनैनो रमै पाइखा पूर्व थानानि पुलिस अब कायसा चासामुं तै रायजा जाति सामुं थांनाय रनो कासुथानि ओ कायसा कतर याप्रि ফার্স্টে একটা অভিযোগের ভিত্তিতে আমরা একটা কেস নিই আমাদের কেস নাম্বার 43/2026। অভিযোগটা ছিল এরকম যে একটা লোক একটা ব্যক্তি আমাদের কাছে কমপ্লেন করেছিল তাকে আনন্দময়ী আশ্রম থেকে তাকে ফোর্সফুলি একটা গাড়ি ওয়াগনার গাড়ি, যে গাড়িটার নাম ওয়াগনার গাড়ি 0606 সাদা গাড়ি, ওই গাড়িতে ফোর্সফুলি উঠিয়ে নিয়েছে। উঠিয়ে নিয়ে তাকে গাড়িতে মারধর করেছে, ছুরি দেখিয়ে তার কাছ থেকে টাকা ছিনতাই করেছিল এবং তার মোবাইলটাও ছিনতাই করেছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা কেস রেজিস্ট্রেশন করি এবং গাড়ি নাম্বারটা তারা সে অভিযোগ বলতে পারেনি, আমরা পরে স্মার্ট সিটি ক্যামেরার হেল্প নিয়ে আমরা গাড়িটাকে আইডেন্টিফাই করি, গাড়িটাকে ডিটেন করি। প্রথমে আমরা গাড়ির যে চালক ছিল ওকে জিজ্ঞেস করে আমরা ইয়ে করেছি যে সেই আসামি। তারপর তাকে আমরা রিমান্ডে এনেছি। রিমান্ডে 4 দিনের রিমান্ডে আমরা তাকে স্ট্রং ইন্ট্রোডিউশন করেছি। সে তার সাথে বাকি আরও তিনজন যে ছিল তাদের নামগুলো সে ডিসক্লোজ করেছে। তো অ্যাকর্ডিংলি আমরা প্লেন হতে তাদেরকে আমরা খোঁজ করেছি। গতকালকে রাত্রেবেলা তাদেরকে আমরা উত্তর গেটে থেকে আমরা অ্যারেস্ট করেছি। কালকে যারা অ্যারেস্ট করেছি তাদের একজন হলো রাজেশ দাস, তার বাড়ি বর্ডার গোলচক্কর, অঙ্কুর নম, তার বাড়ি হলো ভট্টপুকুর, আর 3 নম্বর ছিল শুক্রদিন চৌধুরী, তার বাড়ি ওল্ড কালীবাড়ি কৃষ্ণনগর। আর প্রথম যেদিন থেকে মাস্টারমাইন্ড যে অ্যারেস্ট করেছিলাম সে হলো শরীফ মিয়া, তার বাড়ি বর্ডার গোলচক্কর। এই ঘটনার পেছনে শরীফ মিয়ার বাবাও ইনভলভ ছিল, সে গাড়িটা নিয়ে তাদেরকে ইউজ করাতো সেই গাড়িটা, তার জন্য তার বাবাকে আমরা অ্যারেস্ট করেছি। তার বাবা এখনও জেসিতে এবং শরীফ মিয়া এখন জেসিতে আছে। আজকে তাদেরকে আমরা বাকি 3 জনকে আজকে কোর্টে ফরওয়ার্ড করবো এবং ওদেরকেও 4 দিনের রিমান্ডে আনবো। তারা কোনো জায়গা থেকে যে রিকভারি, যে মোবাইল টোবাইল, এগুলো রিকভারি, অনেক মোবাইল টোবাইল তারা কিছু বলেছে, মোবাইলগুলি কোথায় বিক্রি করেছে, অনেক দিন ধরে বেশ কয়েকদিন ধরে কাজগুলি করছে, এগুলি রিকভারির জন্য তাদেরকে আমরা রিমান্ডে আনবো। তাদেরকে আমরা ইন্টারভিউশনে যেটা আমরা এইটুকু পেয়েছি, তারা গাড়ি নিয়ে শহরের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ঘুরতে থাকে। যখন কাউকে কোনো একাকি পায় তখন তাকে ফোর্সিবলি, তারা যদি অনুমান করে তার কাছে টাকা থাকতে পারে, মোবাইল তো আছে, টাকা থাকতে পারে, তখন তারা তাদেরকে ফোর্সিবলি গাড়ির ভিতরে ঢুকিয়ে নেয়। তারপর তাদের কাছ থেকে মারধর করে টাকা আর মোবাইলগুলি ছিনতাই করে মারধর করে তারা ধোকাবাড়ি একটা খালি স্থানে ফেলে দিয়েছে। এরকম এটাই ছিল তাদের মারাত্মক করেন। টোটাল কতজন আটক করেছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত টোটাল আজকে 3 জন, আগে টোটাল 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। মাস্টারমাইন্ডের নাম কি? মাস্টারমাইন্ড তো শরীফ মিয়া আছে, রাজেশ দাসের গোলচক্কর, এখন তো আমাদের বলছে সেই মাস্টারমাইন্ড। এই কেসে কি আরও কারোর নাম পেয়েছেন? না, এখন ইনভেস্টিগেশন সাথে আমি বাকিগুলো বলছি না, বাকি কজন আছে কি আছে নামগুলো আমি বলছি না। এমনিতে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। এখন পর্যন্ত কয়টা কমপ্লেন আছে আপনাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে? না, আমরা এখন অবধি প্রথম আমরা একটা কমপ্লেন পেয়েছি, ওই কমপ্লেন বলে আমরা এটা করেছি। এখন আমরা দেখছি তার জন্য বিভিন্ন দিকে আমরা স্ট্রং ইন্ট্রোডিউশন করছি। এখন বাকি ধীরে ধীরে বেরোবে। এখন যদিও আমরা বেরোচ্ছে, বাকি জিনিসগুলো রিকভারি করবো, আমরা এই সাথে এখন একটু বলছি না, করেছে বিভিন্ন থানারানারি করেছে, কিছু খবর আছে। এমনিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কেন, কি কারণে তারা এই কাজটি করছে, কিছু কি বেরিয়ে এসেছে? না, জাস্ট ইলিগেল, তাদের উদ্দেশ্য যে ইলিগেল কামাই, ইলিগেলভাবে কাউকে নিয়ে পসিবিলি করে টোটালি কিডন্যাপিং এবং এক্সটর্শন ইস্যু, মানে বলা চলে যে এক প্রকার ছিনতাইবাদ, গাড়িটা আটক করেছে, মানে ছিনতাই করে। শহরের প্রাণকেন্দ্রে মানে এরকম ছিনতাইবাদ চলছে, পুলিশের ভূমিকা কি গাফিলতি রয়েছে? পুলিশের ভূমিকা আছে বলেই তো পুলিশ ওদেরকে অ্যারেস্ট করেছে, কাজ করছে, এটা তো ভূমিকা পুলিশের। আমরা টোটালি চেনটা ব্লাস্ট করেছি এবং টোটালকে অ্যারেস্ট করেছি তাদেরকে আমরা, এবং বাকিগুলো রিকভারি করার জন্য চেষ্টা করেছি। দিস ইজ দ্য অ্যাক্টিভিটিস অফ পুলিশ, দ্যাটস ওয়াই ইট ইজ অ্যাচিভড।